আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টলা এক্সপ্রেসে। সঙ্গে আছে আমি শামুন হুসাইন। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজন আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তি, যার মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্র অতীত, বর্তমান, আগামীর গতিপথ সহ নানান দিক জানতে চাই। চট্টগ্রামকে নিয়ে কী ভাবনা, তার ব্যক্তি জীবনে অপ্রকাশিত বিভিন্ন ঘটনা ও সফলতা ব্যর্থতার কথা। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিশেষ একটি ইউনিট চট্টগ্রাম মহানগর বিএনপি, এই চট্টগ্রাম মহানগর বিএনপি এখন কি অবস্থা আছে, কোন পথে হাঁটছে এবং তারা কতটুকু সুশৃঙ্খলিত, কতটুকু গতিশীল আছে এবং কতটুকু সুসংগঠিত আছে তা নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করব। এবং আমরা খুব শীঘ্রই নির্বাচনের আয়োজন হতে যাচ্ছে, সেটা নিয়ে তাদের প্রস্তুতি কীরকম আছে এবং এই যে মহানগরস্থ যে আসনগুলো আছে তারা জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী এবং তাদের অঙ্গ সংগঠন ছাত্র দল এবং যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ নানান সংগঠন আছে, তাদের কার্যক্রম কীরকম, তাদেরকে নিয়ে কীরকম সমালোচনা আছে, কীরকম আলোচনা আছে এবং তারা কোন পথে হাঁটছে তা নিয়েও আজ আমরা ব্যাপক আলোচনা করব। উক্ত আলোচনার আলোচক হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিশেষ ইউনিটকে চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব এরশাদুল্লাহ। আপনাকে স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাকে ধন্যবাদ। শুরুতে চলে যায় একটু ছোট্ট একটা অভিযোগ নিয়ে। সে অভিযোগটা হচ্ছে আপনাদের বিএনপির চট্টগ্রাম মহানগরের তৃণমূলে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। দীর্ঘদিন ধরে আপনারা ক্ষমতার বাইরে সাংগঠনিক চাঙ্গানে আপনাদের তৃণমূলের মধ্যে অনেক অসন্তোষ কাজ করছে। চট্টগ্রাম মহানগর বিএনপির যে কমিটি আছে তা নিয়েও অসন্তুষ্ট আছে বিভিন্ন তৃণমূলে। সে অভিযোগকে আপনারা কীভাবে নেন? চট্টগ্রাম মহানগরের বিশেষ করে আমাদের তৃণমূলে অসন্তোষের কথা বলেছেন। এখানে অসন্তোষ হওয়ার তো আমি কোনো কারণ দেখি না, কারণ আমরা তো বিএনপির জন্য কাজ করে যাচ্ছি। একটা কথা আপনাকে মনে রাখতে হবে, ওয়ার্ডে আহ্বায়ক হচ্ছে একজন, সদস্য সচিব একজন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক একজন, বাকি হচ্ছে আমরা যুগ্ম আহ্বায়ক এবং সদস্য। যারা আহ্বায়ক, ধরেন একটা পোস্টের জন্য 5 জন ক্যান্ডিডেট বা 4 জন ক্যান্ডিডেট, এখন আমি তো 4 জনকে দিতে পারবো না, একজনকে দিতে হবে। একজন যাকে দিচ্ছে সে খুশি হচ্ছে, আর 3 জন তো তার ক্ষোভ থাকতেছে বা তার তো রাগ থাকতেছে। সুতরাং এইগুলিতে এরকম চলতেই থাকবে। সামনে যেহেতু নির্বাচন, আপনাদের একটা গুরুত্বপূর্ণ এখন কৌশল হচ্ছে ঐক্যবদ্ধ থাকা। সেই জায়গায় আপনার কি মনে হচ্ছে না অঞ্চল ভিত্তিক কিছু নেতা এবং উপনেতা দ্বন্দ্ব হচ্ছে? আমি এটাকে ঠিক দ্বন্দ্ব বলবো না, এটা আমি প্রতিযোগিতা বলবো। কারণ রাজনীতিতে প্রতিযোগিতা থাকা ভালো, যে রাজনীতির জন্য প্রতিযোগিতা থেকে ভালো। কিন্তু আপনি এখানে যদি কিছু কিছু সমস্যা হচ্ছে ব্যবসা বাণিজ্য কেন্দ্র করে। এখন যেমন কি আপনার একটা ব্যবসা বা আমাদের এখানে কারো ধরেন যাদের একটু টাকা পয়সার ইনকামের জন্য যারা চিন্তা ভাবনা করে, দুইটা গ্রুপ থাকলে এখানে সমস্যা হবে। এটা এক জিনিস। বাট আপনার প্রতিযোগিতা যদি দলের জন্য প্রতিযোগিতা হয়, সেটা আর জিনিস। তা আমি মনে করি দলের জন্য যারা দলকে ভালোবাসে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যারা অন্তর থেকে দেখতে পারে এবং দলের প্রতি আনুগত্য আছে, দল শক্তিশালী হোক, যারা এটা চিন্তা ভাবনা করে, তারা কোনোদিন দলের সাথে, আমি মনে করি এই প্রতিযোগিতা অবশ্যই থাকবে, কিন্তু আমি এটাকে প্রতিহিংসামূলক কোনো কাজ তারা করবে না। আচ্ছা, আপনি যে শুরুতে একটা কথা বলেছিলেন যে সভাপতি আপনি একজনকে করতে পারবেন, সাধারণ সম্পাদক একজনকে করতে পারবেন, দপ্তর সম্পাদক একজনকে করতে পারবেন, কিন্তু তাদের জন্য ক্যান্ডিডেট অনেক, আপনাদের কাছে অনেক সিভি জমা পড়ে, তাদের জীবন বৃত্তান্ত জমা পড়ে, তারা সকলে কিন্তু যোগ্য ধরতে গেলে। বাট আপনি দিতে হচ্ছে সবচেয়ে যোগ্য যাকে, তাকে আপনি দিতে হচ্ছে। তো বাকিদের কি অবস্থা? তাদেরকে নিয়ে আপনারা কি কোনো এরকম সমন্বয় করে তাদেরকে ঐক্যভাবে কোনো একটা আপনি মিটিং করেন না, যে পরবর্তী তারা ওই পদে? আহ্বায়ক হচ্ছে এখন এটা আহ্বায়ক কমিটি। আমরা কিন্তু ওয়ার্ড কমিটি 31 সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি করেছি আপাতত। আমি বাকিগুলোকে আমরা জয়েন্ট কনভেনারে দিচ্ছি, সদস্যকে দিচ্ছি। 31 জনের উপর তো আমরা দিতে পারবো না। আপনার চাঁদগাঁও ওয়ার্ডের কথা বলছে, এখানে আপনার নিবন্ধন বা বায়োডাটা পড়ছে প্রায় 300 বা 200 এরকম। আপনি সবাইকে একত্রিত করতে পারছেন না, করলেন 50 জনকে, আর 250 জন তো বাকি আছে। তাদেরকে আপনারা মিটিং করছেন কিনা, তাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন কিনা, তাদেরকে ভবিষ্যতে তাদেরকে কমিটিতে আনা হবে, এই ধরনের অনুপ্রেরণা দেওয়া হচ্ছে কিনা? এখানে যার যোগ্যতা ভিত্তি, এখানে প্রথমে আমরা ওয়ার্ড কমিটি করেছি। ওয়ার্ড কমিটি এখন কিন্তু ইউনিট কমিটি করবে, 3টাই, একটা ওয়ার্ডে 3টা ইউনিট।
ইউনিট কমিটি 21 সদস্য বিশিষ্ট ইউনিট কমিটি। তো 21 জন হলে এখানে 63 জন হয়ে যাচ্ছে। তারপর আমাদের থানা কমিটি আছে 51 সদস্য বিশিষ্ট থানা কমিটি, 110-20 জন হয়ে যাচ্ছে। তাহলে এখানে তো আমরা সবাইকে অ্যাবজর্ব করতে পারি। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে 5ই আগস্টের আগে আমাদের দলের মধ্যে যারা নিষ্ক্রিয় ছিল, যারা আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনে দলের জন্য কাজ করতে পারেনি, তারা কিন্তু এখনো সক্রিয় হয়ে গেছে। এখন যারা বেশি ত্যাগী ছিল হয়তো 15 বছর থেকে, তা আমরা ওদেরকে তো তাদেরকে তো আমরা প্রাধান্য দিব। আপনি কাদেরকে নেতৃত্ব স্থানে জায়গা আনছেন, মানে কাদেরকে, কি দেখে? আমরা 3টে জিনিসের উপর গুরুত্ব দিচ্ছি। প্রথম হচ্ছে তাদের 15 বছরের তাদের ত্যাগ, লাস্ট 15 বছরে শেখ হাসিনা শাসন আমলের কথা, শাসন আমলে তাদের দলের প্রতি আনুগত্য, ত্যাগ, জেল জুলুম খেটেছে, কেস ছিল, এরকম প্রথমে একটা এটা। নাম্বার 2 হচ্ছে তাদের যোগ্যতা আছে, স্টাডি কত, লেখাপড়ার দিক দিয়ে নাকি রাজনৈতিক যোগ্যতা, তার কত জনবল আছে, জনসমর্থন, সাধারণ জনগণ তাকে দেখতে পাচ্ছি, মানুষের পারসেপশন। আর 3 নম্বর হচ্ছে তার কোনো চাঁদাবাজির কোনো অভিযোগ আছে কিনা, মানে খারাপ কোনো কিছু আছে কিনা, যেটা দলের ইমেজ নষ্ট হবে। এখন আমি ধরেন কিছু মনে করবেন না, আমি বিএনপির মহানগর বিএনপির আহ্বায়ক, এখন আমি যদি চাঁদাবাজি করে আমার দলের ইজ্জত সম্মান থাকবে? শুধু আপনি এখন যে কমিটিতে আছেন সেই কমিটির কোনো একজনও যদি এই খারাপ খাদের সাথে যুক্ত হয়, আপনি এই দায়টা এড়িয়ে যেতে পারেন না। পারবো না তো। সেই জন্য আমাদেরকে 3টে জিনিসের উপর অসম্ভব গুরুত্ব দিচ্ছি আমরা। এই 3টে জিনিস আপনি যেটাকে আমরা উল্লেখ করলাম, এই 3টে জিনিস যাদের মধ্যে আমরা পাচ্ছি তাদেরকে আমরা স্থান করে দিচ্ছি। ধরেন এই 3টে জিনিসের যোগ্যতা অনেকের আছে, কিন্তু আপনি অনেককে নিতে পারছেন না। সেই জায়গায় তারা যাতে মনক্ষুণ্ণ না হয়, তারা যাতে আপনাকে বা আপনার দলকে দানের শীষ প্রতীককে ছেড়ে কখনো না যায়, তাদেরকে ঐক্য করছেন কিনা তাদেরকে নিয়ে, যারা কমিটিতে স্থান পায়নি তাদের কথা? অবশ্যই, জন্য তো বললাম তাদেরকে থানা কমিটিতে স্থান দেবো, ইউনিট কমিটিতে স্থান দেবো, এখানে তো সুযোগ আছে। তারপর এগুলি তো হচ্ছে আহ্বায়ক কমিটি, কিন্তু যখন এই ফুল প্লেজড কমিটি হবে, এটা বড় কমিটি হবে। যেমন যেটা আপনার ওয়ার্ড কমিটি, যেটা 31 সদস্য বিশিষ্ট, এটা কিন্তু ফুল প্লেজড কমিটি হলে, সভাপতি আর সাধারণ সম্পাদক কমিটি হলে, তখন এটা 51 সদস্য হয়ে যাবে, তখন আরো বেড়ে যাবে। তখন 2-3 মাস পরে যদি আমরা সম্মেলন করে এগুলি আমরা করতে পারি, সবাইকে যেহেতু অসন্তুষ্ট দেখা যাচ্ছে, তো সেই জায়গায় দ্রুত আকারে কমিটি দেওয়ার চিন্তা ভাবনা আছে কিনা আপনার? অবশ্যই, আমরা তো থানা কমিটি এখন তাদেরকে আমরা বিশেষ করে ওয়ার্ডগুলিকে আমরা বলে দিয়েছি 45 ডেজের মধ্যে তারা ইউনিট কমিটিকে করার জন্য। তো এখানে তো ওই ইউনিট কমিটি করলে অনেককে আমরা অবজার্ভ করতে পারবো। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট। HM Steel। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস, একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক।
পাল্টে যাচ্ছে প্রতিদিন। জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ় মজবুত শক্তিতে অটুট HM স্টিল। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে, কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, চাও মাস্তিতে হারিয়ে যাও। কিশোয়ান মাফিন। এই কমিটিকে কেন্দ্র করে অসন্তুষ্টের একটা গ্রুপ রাস্তায় বের হয়ে ঝাড়ু জুতা মিছিল নিয়ে বের হচ্ছে, তাদেরকে আপনি কিভাবে দেখছেন? আমাদের চেয়ারপারসন হচ্ছে বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া কমিটি দিলে এখানে অনেক অসন্তুষ্ট দেখেন। সুতরাং এগুলিকে আমরা কোনোদিন সন্তুষ্ট করতে পারবো না। তো এখন দলের কথা চিন্তা না করে এইসব মিছিল মিটিং করে তাদের গণতান্ত্রিক অধিকার আছে, করতে থাকুক। তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আপনার? তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা ধৈর্য ধরেন। আপনাদেরকে অবশ্যই আমরা বিএনপি অন্তপক্ষে আহ্বায়ক, যদি এই তিনটা গুণ থাকে, আপনাদের যদি এই তিনটা গুণ থাকে, যাদের থাকবে অবশ্যই তাদেরকে আমরা মূল্যায়ন অবশ্যই করব। চট্টগ্রামে ছাত্রদল আছে এবং যুবদল আছে চট্টগ্রাম মহানগরে। যদিও বা যুবদলের কমিটি এখন নেই, খুব সন্নিকটে নির্বাচন, এখনো পর্যন্ত যুব দলের কমিটি না থাকা এটা কতটুকু গ্রহণযোগ্য এটা আপনাদেরকে একটু শুনতে। পাশাপাশি তাদের কোনো অভিযোগ আপনার কানে আসে কিনা, প্রথমে এটা জানতে চাই। ছাত্র দলের কোনো অভিযোগ আপনার কানে আসে কিনা, যুব দলের কোনো অভিযোগ আপনার কানে আসে কিনা, জনাব এরশাদুল্লাহ? আমরা তো প্রথম কথা হচ্ছে আমরা বিএনপি হচ্ছে মাদার সংগঠন, বাকিগুলো হচ্ছে আমাদের অঙ্গ সংগঠন। কিন্তু আমরা যখনই কোনো অঙ্গ সংগঠনের নেতাকর্মীর কোনো অভিযোগ আসলে সঙ্গে সঙ্গে আমরা তাদের সাথে তাদের যে দায়িত্বপূর্ণ যুবদলের থাকলে যুবদলের, এখন যেহেতু যুবদলের মহানগর কমিটি নাই, আমরা সেন্ট্রালে যোগাযোগ করি এবং বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন, সেন্ট্রাল নিয়েছেন। এবং যে যুবদলের কমিটি নাই এটা অলরেডি আমরা তো যুবদলের সেন্ট্রালের সাথে অনেকবার কথা বলেছি। এখন তারা কি কারণে এটা ডিলে করতেছে এটা কিন্তু তারাই ভালো জানে। কিন্তু আমাদের কাছে তো এই কমিটি করার ক্ষমতা নাই। আমাদের কাছে যুবদল করবেন, যুবদল করবে, কেন্দ্রীয় যুবদল শুনতেছি আজকে করবে কালকে করবে, কিন্তু এখনো তো পর্যন্ত আজকে পর্যন্ত করা হয়নি। তো এই ডিলেটা কেন হচ্ছে এটা তো ওদের থেকে জানি না। যেহেতু এত কথা হচ্ছে এই যুবদল নিয়ে ছাত্রদল নিয়ে, সেই জায়গায় তাদেরকে কমিটি করে আপনার পরামর্শ থাকবে কিনা, দ্রুত আকার একটা কমিটি আহ্বায়ক কমিটি হোক? আমরা তো চাই তাড়াতাড়ি যুবদল কমিটি ডিক্লেয়ার করা হোক, কারণ এখানে তো একটা স্থবিরতা আসতেছে। যুবদল যারা করে যে তারা আজকে 5-6 মাস থেকে কোনো কমিটি নেই, অবশ্যই একটা স্থবিরতা তো আমাদের নেতাকর্মী, বিশেষ যুবদলের নেতাকর্মীদের মধ্যে তাদের তো একটা নিরুৎসাহিত হয়ে যাচ্ছে। পাশাপাশি এটাও মনে হয় না যে এখন কোনো একটা সাবেক যুবদলের পদধারী করে একটা অপকর্মে জড়ালো, তাকে দেখভালও করার জন্য তো যুবদলের সভাপতি বা আহ্বায়ক কেউ তো নাই। না থাকলেও আমরা যদি কোনো
কোনো ধরনের মেসেজ অভিযোগ পান। বাট অভিযোগগুলি কিন্তু উইথ এভিডেন্স হতে হবে। আমি যদি আপনার কারো বিরুদ্ধে যদি এমনি একটা অভিযোগ দিলে তো করা যায় না। এটা তো একটা এভিডেন্স থাকতে হবে। এভিডেন্স যেহেতু আমরা চেক করার পর দেখি যে এভিডেন্সটা সত্য, তখন আমরা তাদের কেন্দ্রের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি আছে তাদেরকে আমরা অবহিত করে তারা সেগুলি তারা এগুলি আবার চেক করে এগুলি ব্যবস্থা গ্রহণ করে। আপনার দলকে আরো সুসংগঠিত করার জন্য, শুধুমাত্র বিএনপি না, অঙ্গ সংগঠনকে সুসংগঠিত করার জন্য আপনার প্রতিক্রিয়া বা কর্মকাণ্ড কি হবে? মানে প্রথমে যে অভিযোগের কথা বলি, অভিযোগ আমি যদি পাই, প্রথমত আমার এটা খারাপ লাগার কথা যে আমার একটা অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এই খারাপগুলো কাজগুলি করছে, এটাকে তো আমি সমর্থন দিতে পারি না। তা আমার দায়িত্ব হচ্ছে এগুলি এভিডেন্সগুলি চেক করে এগুলিকে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। যদি অভিযোগগুলি আমি সঠিক পাই এভিডেন্স দেখে চেক করার পর, আর এগুলি যদি আমরা যদি ব্যবস্থা না নিই আলটিমেটলি আরো বেড়ে যাবে। একটা তো অন্তপক্ষে এগুলিকে একজনকে আমি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করি না। একটা যে কাজ করতেছে তার একটা পলিটিক্যাল ক্যারিয়ার আছে, তারপরে পলিটিক্যাল ক্যারিয়ারটা একটা বহিষ্কারের মাধ্যমে তার নষ্ট করে দিয়ে এই জিনিসটা আমি পছন্দ করি না। কিন্তু আপনি যদি আবার না করেন কিন্তু আর জন্য কিন্তু সাহস পাবে যে ও করতেছে আমি করবো না কেন। তো এতে তো আরো দলের জন্য একটা ক্ষতির দিক আছে। সুতরাং সেই জন্য আমাদেরকে অনেক সময় কঠিন পদক্ষেপ নিতে হয়, আমাদের শাস্তিমূলক ব্যবস্থা নিতে হয়। কিন্তু সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমরা কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা আমরা নিচ্ছি, কিন্তু আমি আজকেও বলেছি, আমি আজকে আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে আমি কথাটা বলেছি, যে আমরা যাদেরকে বহিষ্কার করেছি, আমরা বহিষ্কার করার মানে হচ্ছে সে আমার দলের কেউ না, সরকারের দায়িত্ব হচ্ছে আইনের র্যাব বলেন, পুলিশ বলেন, ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সরকারের হাতে, আমাদের হাতে নাই। আমরা তো প্রশাসনিক ব্যবস্থা নিতে পারি, আমাদের যেটা রাজনৈতিক সিদ্ধান্ত আমরা নিতে পারি, কিন্তু প্রশাসনিক সিদ্ধান্ত আমরা নিতে পারি না। আমরা তো আইনগত সিদ্ধান্ত নিতে গেলে এটা সরকারকে নিতে হবে। আপনারা তো দেখলাম যে প্রতিদিন বা 2 দিন পর পর আমরা দেখি যে আসলে বহিষ্কার করা হচ্ছে বা চাঁদাবাজির কারণে, বিভিন্ন কারণে। এক্ষেত্রে এই যে সংশোধন করা হচ্ছে, আসলে দল সংশোধন হচ্ছে কিনা, দলের নেতা কর্মীরা সংশোধন হচ্ছে, এটা কেমন বার্তা দিচ্ছে আসলে? এটা প্রথমে আমাদের যারা নেতা কর্মীরা 15 বছর তারা নির্যাতিত ছিল, তারা কোনো সময় কেউ ঘরে থাকতে পারেনি, তারা ধান ক্ষেতের মধ্যে ছিল, পাহাড়ে জঙ্গলে বা দেশের বাইরে ছিল, ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেছে। আমরা 5 আগস্টের পরে এই প্রবণতা কিন্তু বেড়ে গেছে। এই প্রবণতা বেড়ে গেল হঠাৎ করে, যখন এটা বেড়ে গেল আমাদের নেতা তারেক রহমান সাহেব, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব, যখন বহিষ্কার করা শুরু করলো, এটা কিন্তু অনেক স্থিমিত হয়ে গেছে। এটাই। আর আপনি আরেকটা জিনিস নিদর্শনটা দেখেন, বাংলাদেশে অনেক তো রাজনৈতিক দল আছে, বিএনপি ছাড়া কেউ এই ধরনের পদক্ষেপ নিয়েছে কিনা না। মানে এই পরিমাণ যে গণহারে যে এইভাবে করে বহিষ্কার করা, তাদেরকে পানিশমেন্টের আওতা নিয়ে আসা, তাদেরকে কারণ দর্শার নোটিশ দেওয়া, এটা খুব কমে। আর যদি আপনার অনেক বড় দল, আপনাদের সাথে তো আর কাউকে যুক্ত করতে পারবেন না। হলো তো আমরা যদি 100টা নিয়ে অন্য দলকে একটা করতেছে না, অন্য দলকে একদম ধোয়া তুলসী পাতা, অন্য দলকে ওদেরকে অভিযোগ কি বাংলাদেশে একদম নাই? অবশ্যই আছে, কিন্তু এগুলোতে তারা তো কোনো পদক্ষেপ আমি পর্যন্ত দেখিনি, কোনো দলকে আমি দেখিনি কোনো পদক্ষেপ নিতে। তো বিএনপি যদি আমরা পর্যন্ত 3000-এর মতো বহিষ্কার করেছি, তো আরেকজন তো 10টা তো করেনি। প্রতিটা আসনে, প্রতিটা উপজেলায় আসনে 5 জন, 6 জন, 7 জন করে ক্যান্ডিডেট আছে। তাদেরকে কোনো মেসেজ আপনি দিবেন কিনা? আসলে শুধু মনোনয়ন দিলে হবে না, জনসম্পৃক্ততা প্রয়োজন হবে, জনগণের ভোট প্রয়োজন হবে। শেখ হাসিনা প্রথমে 2014 সালে কোনো ভোট হয়নি, 18 সালে রাতের ভোট হয়েছে, 24 সালে আমি নির্বাচন হয়েছে। একই কায়দায় যদি আমরা চলি, তাহলে জনগণ কি আমাদের উপর আস্থা রাখবে? অথবা বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যদি এটাকে কঠোরভাবে যদি এইগুলিকে ইলেকশনটাকে যদি তারা মনিটরিং না করে, বা ওই শেখ হাসিনা আমার কাছে যদি ইলেকশন করে, তাহলে শেখ হাসিনা আর এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? আমি কোনো তো ডিফারেন্স দেখতে পাচ্ছি না। আর সুতরাং আমি মনে করি আগের মতো কোনো নির্বাচন হওয়া উচিত না, হতে দেওয়া উচিত না। আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বারবার একটা কথা বলে যে নেতাকর্মীদের উদ্দেশ্যে আপনারা জনসমর্থন বাড়ান। শুধু নমিনেশন দিলে হবে না, মনোনয়ন দিলে হবে না, আপনি 5 জন থেকে 1 জন বাছাই করে নিল, কিন্তু তারপরেও যে অনেক কাজ আছে সেটা আপনি ক্লিয়ার করেন।
আমি নমিনেশন দেওয়ার টোটাল দায়িত্ব হচ্ছে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব এবং আমাদের আমাদের স্ট্যান্ডিং কমিটি যারা নির্বাচন যেটা কমিটিতে থাকবে, সিলেকশন কমিটিতে তারা থাকবে। এখানে তারা অবশ্যই চুলচেরা বিবেচনা করে। যারা বিশ্লেষণ করবে এবং যাদের 15 বছর যারা কষ্ট করেছেন, ত্যাগ করেছেন, সাথে সাথে যাদের পাবলিক পারসেপশন ভালো, জনগণের মধ্যে যাদের মধ্যে জনপ্রিয়তা আছে এবং জনগণের জন্য যারা কাজ করেছেন তাদেরকে অবশ্যই নমিনেশন দিবে। এখানে তো এটা ছাড়া তো কোনো বিকল্প নেই। না, আমার প্রশ্নটা হচ্ছে নমিনেশন ধরেন দিল 5 জন থেকে বাছাই করে একজনকে দিল, সে কি মনে করতে পারে যে শেখ হাসিনার মতো যে নমিনেশন পাবে সে জয় হইয়া চলে আসবে, নাকি তার জন্য চ্যালেঞ্জিং হবে সে চিন্তা করো? অবশ্যই চ্যালেঞ্জিং হবে। আপনি যদি মনে করেন যে আমাকে নমিনেশন দিলাম আমি হয়ে গেলাম, এটা হচ্ছে তার, আমি মনে করি এটা ভুলের সাথে দেখা, বদ্ধ ভুল ধারণা। সেই জন্য তো আমরা মাঠে মধ্যে এখানে সবাই কাজ করতেছে, জনগণের পাশে যাচ্ছে, জনগণের বিভিন্ন ধরনের সবার। আমাদের এই অনুষ্ঠানটা এই মুহূর্তে আমাদের মনোনয়ন প্রত্যাশী যারা আছে তারাও দেখছে, সেই কারণে তাদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকবে? আমার এক নম্বর উদ্দেশ্য হচ্ছে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। আমরা কিন্তু জিয়া রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের কর্মী। উনি অল্প সময়ের মধ্যে শেখ সাহেবের মতো একজন উঁচু মানের রাজনীতিবিদকে উনি ডিঙ্গিয়ে উনি জনপ্রিয়তা অর্জন করেছে কাজের মাধ্যমে। এবং উনি যতদিন পর্যন্ত 3.5 বছরের যে ওনার রাজত্ব, উনি যে প্রেসিডেন্ট ছিলেন, রাত দিন কাজ করে দেশের উন্নয়ন করেছেন, মানুষের উন্নয়ন করেছে, আর্থসামাজিক উন্নয়ন করেছে। তা আমরা তার কর্মী হিসেবে আমরা তাকে ফলো করবো না? অবশ্যই আমাদের ওনাকে ফলো করতে হবে। উনি তো আমাদের আইডিয়াল, আমার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, এবং আমাদের বর্তমান আইডিয়াল হচ্ছে আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব। তরুণদের মাঝে বা সাধারণ জনগণ যারা বুট দিতে পারে নাই, যারা বুট কেন্দ্রে যেতে পারে নাই, তাদের উদ্দেশ্যে তাদেরকে এই আপনাদের প্রতীক দানের শীষ প্রতীককে পরিচয় করে দেওয়ার জন্য, বা সে কেন যে আপনাদের দানের শীষ প্রতীককে বুট দিবে সেই কারণটা আপনারা দেখাচ্ছেন কিনা, তাদের সাথে আপনার সম্পর্ক কিভাবে তৈরি করছেন বর্তমানে? না, অবশ্যই আমরা তো বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে আমরা বিশেষ করে তরুণদের মাঝে সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের খেলাধুলা একটা আমি অবলম্বন। আমরা দেখেছেন আমরা বিভিন্ন ধরনের টুর্নামেন্ট করেছি এবং আমরা আরও তরুণদেরকে যারা আমরা উৎসাহিত করতে পারে এই ধরনের কর্মকাণ্ড আমরা করে যাচ্ছি। তা আমরা আশা করি তরুণরা তো যারা তরুণ ভোটার হয়েছেন তারা সবাই শিক্ষিত, তাদের আমাদের চেয়ে তারা কিন্তু অনেক, তাদের আইকিউ অনেক বেশি শার্প, যেহেতু তারা মডার্ন যুগের নতুন প্রজন্ম। সুতরাং তারা অবশ্যই বিশ্লেষণ করে ভালো ক্যান্ডিডেট বেছে নিবে, কাকে ভোট দিলে তাদের জন্য আগামী দিনের প্রজন্মের জন্য, দেশের জন্য, জনগণের জন্য মানে সুফল বয়ে আনবে, তাদেরকে অবশ্যই নির্বাচিত করবে। তো সেক্ষেত্রে তাদের কাছে আপনার নেতাকর্মীরা বা আপনারা যাচ্ছেন কিনা, তাদেরকে বুঝাচ্ছেন কিনা? তারা তো অনেক সময় ভুলের মধ্যেও থাকতে পারে, অনেক কথা শুনে অনেক কথা মানুষ মাথায় রপ্ত করতে পারে। বা আপনি যখন যাবেন, আপনি যখন আপনার 31 দফা দিনে যখন যাবেন, যখন বুঝাবেন, তখন তার মেসেজটা, ভুল ভ্রান্তি ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। সেই জায়গায় আপনার নেতাকর্মীরা যাচ্ছে কিনা জনসাধারণের মাঝে? এখন হচ্ছে টোটাল ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, এখন আপনার ডিজিটাল বাংলাদেশ, এখন আমাদের হাতের মুঠায় সব কিছু। সুতরাং আমার চেয়ে আপনার চেয়েও এরা অনেক বেশি স্মার্ট, ইয়াং জেনারেশন অনেক বেশি স্মার্ট। তারা কিন্তু তাদের কি কর্মকাণ্ড করছে ফেসবুকে, ইউটিউবের মাধ্যমে সব যারা বুঝতে পারছে। দেখা যাচ্ছে যে আপনার নেতাকর্মীরা, বিএনপির নেতাকর্মী বা ছাত্র দলের নেতাকর্মী বা যুবদলের নেতাকর্মী, অঞ্চল ভিত্তিক যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে তাদের সাথে আঘাত করে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছে বা তাদেরকে প্রশ্রয় দিচ্ছে। ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, তাদেরকে কোনো আপনার নেতাকর্মীরা বা আপনারা কোনো প্রশ্রয় দিচ্ছেন কেন জনাব এরশাদুল্লাহ? আমি এমনি কিন্তু কিছু শোনা যায়, কিন্তু আমি কোনো এভিডেন্স পাইনি, আমি কোনো এভিডেন্স। আর ব্যবসা বাণিজ্য হচ্ছে ব্যক্তিগত ব্যাপার, ব্যবসা কে কি করতেছে না করতেছে, আমার দায়িত্ব হচ্ছে রাজনৈতিক অঙ্গনে এটাই মেন আমার দায়িত্ব। যারা 15 বছর আমাদেরকে নির্যাতন অত্যাচার করে, রাইট, এটাই তো সবচেয়ে ভুক্তভোগী আপনারাই। তাদেরকে আমি আবার ব্যবসায়িক পার্টনার করব যে করা আমি মনে করি সে মহাভুলের মধ্যে আছে, যা এগুলি করা তো ঠিক না। তাকে নিজের থেকে ব্যবসা বাণিজ্য
শুরু করা দরকার। এবং ওই আপনি দূষরকে যে আপনি যদি ব্যবসা বাণিজ্য করতে থাকেন তাহলে তো আপনি ওদেরকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে। আপনার এই যে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো দেখা যাচ্ছে আপনাদেরকে কেন্দ্র করে আপনাদেরকে নিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে, এগুলোতে আপনি ব্যতীত কিনা, কষ্ট পান কিনা? অবশ্যই কষ্ট পাই এবং আমি যারা করছে আমি তাদের এই কর্মকাণ্ডকে কোনোদিন সাপোর্ট করতে পারি না। আমি যে কথাটা বললাম, আমি পুরাটা জিনিসটা ক্লিয়ার করলাম আপনাকে। প্রথম কথা হচ্ছে আমি একজন গণতন্ত্র মানুষ, আমি জাস্টিস পছন্দ করি, আমি কিন্তু মব জাস্টিস পছন্দ করি। এটা কোনো অবস্থাতে এটা সামাজিক একটা অস্থিরতা তৈরি হবে, এর সামাজিক অস্থিরতা আতঙ্ক তৈরি করে। এই সামাজিক অস্থিরতা তৈরি করা মোটেই আমাদের জন্য শুভকর নয়, সমাজের জন্য নয়, যারা করছে তাদের জন্য নয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন এবং স্বাধীনতা ঘোষণা না, উনি স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন, সেক্টর কমান্ডার ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন এবং সার্কের স্বপ্নদ্রষ্টা ছিলেন এবং গণতন্ত্রের প্রতীক বলা হয় তাকে। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন। উনি শহীদ হয়েছেন 30শে মে আপনার 1981 সালে। ওনার পিকচার নিয়ে ওনার কি দোষটা আছে এই কর্মকাণ্ডের সাথে, এটা আমাকে একটু বলে দেয় যে উনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কি দোষটা আছে যে মিটফোর্ডের ঘটনার সাথে ওনার দোষটা কি আছে? উনি একজন শহীদ, যিনি এই রাষ্ট্রপতি হিসেবে উনি দেশের শাসন করেছেন এবং আজকে আমি মনে করি বহুদলীয় গণতন্ত্রের মধ্যে আওয়ামী লীগের নাম ছিল বাকশাল, সে আওয়ামী লীগের নাম নতুন করে কিন্তু ফিরিয়ে দিয়েছেন উনি। জামায়াতুল ইসলাম ব্যান করে দিয়েছেন আওয়ামী লীগে, উনি আবার বহুদলীয় গণতন্ত্রের মধ্যে জামাত ইসলামকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে। সুতরাং যারা এগুলি করছে আমি মনে করি তারা গণতন্ত্র বিশ্বাস করে না, তারা আমি মনে করি এখন মিটফোর্ডের ঘটনা, এটা কি কোনো সভ্য দেশে, এটা কি কোনো আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব এগুলিকে প্রশ্রয় দিয়েছে? না উনি বলেছেন এই কাজটা করেন, না বেগম খালেদা জিয়া বলেছেন এই কাজটা করেন, তাহলে ওনাদের ফটো আসবে কেন? আর অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের ফটো আসবে কেন? জিয়া রহমান সাহেবের ফটোটা আসার কথা না। তো যারা এগুলি করতেছে তারা তো আমি মনে করি তারা গণতন্ত্র বিশ্বাস করে না, তাদের কাছে বিবেক নাই, তারা বিবেকহীন মানুষ এবং তারা রাজনীতির জানে না। যদি রাজনীতি জানে তার জিয়া রহমান সাহেবের ফটোকে পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট। HM স্টিল। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে, কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা।
চলো পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ় মজবুত শক্তিতে অটুট HM স্টিল। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে নকশরে খেলাতে, কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, নাও মাস্তিতে হারিয়ে যাও। কিশোয়ান মাফিন। তবে তারা হেনস্থ করতে না। তাদের উদ্দেশ্যে বলবো, তারা আগে গণতন্ত্র কি আগে লেখাপড়া শিখুক, এগুলি শিখে তারা গণতন্ত্র চর্চা করুক। এখন শেখ হাসিনা আমরা স্বৈরাচারকে আমরা পতন ঘটিয়েছি, তাহলে কি আরেকটা স্বৈরাচারকে আমরা এইসব কাজ করার জন্য আমরা সুযোগ করে দিচ্ছি? আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের যে ফটো নিয়ে যে কাজগুলি করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে কাজ করেছেন, নোংরা কাজ যেগুলি করেছেন, নোংরা কাজ, এগুলি রাজনীতি না, এগুলি নোংরামি বলবো আমি। এগুলি এইসব নোংরামি বন্ধ করা উচিত। এবং তারা যারা এগুলিকে উস্কানি দিচ্ছে তাদেরকে আমি বলতে চাই, আপনারা যে উস্কানিগুলি দিচ্ছেন এগুলি উচিত হচ্ছে না। আমি মনে করি তারা বিবেকহীন মানুষ। কোথায় জিয়া রহমান সাহেব কত 30শে মে 1981 সালে উনি শহীদ হয়েছেন, ওনার ফটো নিয়ে যদি আপনি এগুলি করেন, কোথায় তারেক রহমান সাহেব উনি লন্ডনে আছেন? এটা রাজনৈতিক ব্যাপার না, এটা ব্যবসায়িক ব্যাপার। এটা সরকারও বলেছে এটা ব্যবসায়িক দ্বন্দ্বের ব্যাপার, এই ঘটনাটা হয়েছে। তা আমরা তো ওদেরকে আমরা বহিষ্কার করেছি এবং আমরা এটাকে নিন্দা জানাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে আজকেও আমাদের মিটিংয়ে আমি এটা নিন্দা জানিয়েছি যারা এই ঘটনা করেছেন। আমরা চাই সরকার উপযুক্ত শাস্তি দিক, তাদেরকে যারা করেছেন তাদেরকে যেন আইনের আমি যেটা শুনেছি সরকার বোধহয় তাদের নাম বোধহয় এজাহারে নাই, যারা সিসিটিভিতে তাদের কিন্তু ওখানে যুক্ত করা হয়নি। এটা সিসিটিভিতে থাকা সত্ত্বেও এটা তাদেরকে যুক্ত করলো না, এটা তো রহস্যজনক। এটা যাদের সিসিটিভিতে তাদের ফটো পাওয়া যায় তাদেরকে অতি সত্ত্বর গ্রেফতার করা হোক, আইনের কাস্টডিতে আনো হোক, এটা আমি চাচ্ছি। আপনি যে জায়গায় মারাটা হয়েছে মিডফিল্ডের পাশে 100 মিটারের পাশাপাশি জায়গায় কিন্তু আনসারের একটা ক্যাম্প আছে, পাশে পুলিশের ক্যাম্প আছে। এই জায়গায় এই মব জাস্টিসের বিরুদ্ধে যদিও বা সরকার কথা বলে, আপনার কি আসলে মনে হয় তারা ওভাবে করে কাজ করছে যেভাবে করে তারা কথা বলে? মব জাস্টিস যারা করাচ্ছে, যারা করতেছে, তারা কিন্তু দিনের আলো করতেছে, রাত্রে করতেছে না। এই দিনের আলোতে সরকার কোথায় আছে? আইন শৃঙ্খলা বাহিনী কোথায় আছে? আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে প্রশ্রয় দিচ্ছে কেন? আমি যে কোনো একজনকে রাস্তায় পিঠে মারি ফেলতে পারবো? আমি কি যদি আইনের শাসন থাকে আমি কি নিজের হাতে নিতে পারবো?
তো এগুলো সরকারকে দেখা উচিত। এমন তো না যে অপরাধীকে ধরতে গিয়ে সরকার ধরতে গিয়ে বিএনপি থেকে বাধা পাচ্ছে, এরকম তো না। আমরা যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ সহ বিভিন্ন অভিযোগ পাচ্ছি আমরা বহিষ্কার করে দিচ্ছি, বহিষ্কার করে সরকারের রাস্তাটা পরিষ্কার করে দিচ্ছি। আমরা ছাত্র জনতাকে নিয়ে, আপনি কিছুদিন আগে একটা বক্তব্য আমরা সোশ্যাল মিডিয়া ভাইরাল হলো, সেটা হচ্ছে যে এই ছাত্ররা যে গাড়ি তল্লাশি করা, তাদেরকে কোন একজনকে দৌড়ে নিয়ে জোর করে থানায় গ্রেপ্তার দেখাতে হবে, এই ধরনের চাপাচাপি করা, আপনার দৃষ্টিতে কিরকম লাগে এটা? আসলে এই মব জাস্টিসের বিরুদ্ধে মাননীয় প্রধান উপদেষ্টা কথা বলেছেন, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব কথা বলেছেন, এবং আমরা দলীয়ভাবে এই মব জাস্টিসকে আমরা সাপোর্ট করি না, এবং যারা করে আমরা তাদেরকে বলবো এইসব কাজ থেকে বিরত থাকতে। কারণ এই জুলাই আগস্ট 1 বছর পূর্তি হচ্ছে। এই জুলাই আগস্ট আমাদের অনেক শহীদ, 2000 আমাদের ছাত্ররা, শ্রমিকরা, মানে কিন্তু ছাত্র দলের প্রথম অবশ্যই আমাদের ওয়াসিম আকরাম প্রথমে 16 তারিখ দুপুরবেলা উনি মারা গেছেন। আবু সাইদ গুলি খেয়েছেন 11টার সময়, কিন্তু মারা গেছেন বিকেলে। প্রথম শহীদ বাংলাদেশে কিন্তু ওয়াসিম আকরাম। তাই এই শহীদের জুলাই আগস্টের শহীদের সময় আমরা যদি এইসব মব জাস্টিস করি, তাহলে শহীদের আত্মা কি শান্তি পাবে? তারা কি এই মানে আত্মদান করেছেন শহীদরা জুলাই আগস্টে এই মব জাস্টিস করার জন্য? এই বিভিন্ন ধরনের আমরা অপকর্ম যেগুলি আমরা জড়িত হচ্ছি, এগুলি করার জন্য? তারা তো একটা সুন্দর বাংলাদেশ চেয়েছিল, সেই জন্য তারা রক্ত দিয়েছে। আমি মনে করি তাদের রক্তের সাথে আমরা এগুলি যারা করতেছে, তারা রক্তের সাথে, শহীদের রক্তের সাথে বেইমানি করতেছে। এখন যেহেতু একটা চ্যালেঞ্জ নির্বাচন হবে, যেহেতু জামাত ইসলামের মাঠে কাজ করছে, এনসিপি মাঠে কাজ করছে, বিভিন্ন রাজনৈতিক দলও কাজ করছে, সবকিছু মিলিয়ে আপনার এখন প্রস্তুতি কিরকম? নির্বাচনের জন্য প্রস্তুতি কিরকম আপনার? পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট। HM স্টিল। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে নকশরে খেলাতে, কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, খাও মাস্তিতে হারে। কিশোয়ান মাফিন। এগিয়ে চলো, পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো এইচএম স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। এইচএম স্টিল এক্সপার্ট B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট। এইচএম স্টিল। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে, কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, খাও মাস্তিতে হারিয়ে যাও। কিশোয়ান মাফিন। নাম্বার হচ্ছে ছাত্র দল যুব দল নিয়ে যদি যাতে কোনো অভিযোগ দেশবাসী না পায় চট্টগ্রাম থেকে, এই ধরনের আপনার আলাদা কোনো কাজ কর্ম পরিকল্পনা বা কোনো কৌশল আছে কিনা? নির্বাচন আমরা আশা করি ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাবে। তা আমাদের প্রস্তুতি হচ্ছে আমাদের দল সুসংগঠিত করা। আমরা সেই লক্ষ্যে আমরা বর্তমান মহানগরীতে আমরা 35টি ওয়ার্ড অলরেডি কমিটি আমরা দিয়েছি। ইউনিট কমিটিগুলো আমরা করতেছি। তা আমরা আশা করি জনগণ সবকিছু দেখছে, সবকিছু জনগণের এখন সবার হাতে কিন্তু মোবাইল ফোন আছে, কে কি করছে না করছে, টেলিভিশন আছে, পত্রিকা আছে, বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে আমি মনে করি আমরা যদিও আমাদের বিভিন্ন দল আমাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান নেওয়া হচ্ছে, কথাবার্তা বলছে, তবে আমাদের একটি চেয়ারম্যান সাহেব একটা কথা বলেছিল আজ থেকে 8 মাস আগে, মানে আমাদেরকে অদৃশ্য শক্তির মুখোমুখি হতে হবে। অদৃশ্য শক্তি যাতে আমাদেরকে মানে এটা কিন্তু প্রমাণ পাচ্ছে, কিন্তু আপনারা পাচ্ছেন কিন্তু পাচ্ছি। এই অদৃশ্য শক্তি হচ্ছে বড় কথা। এই অদৃশ্য শক্তিকে আমাদেরকে মোকাবিলা করতে হবে। তা আমরা আশা করি যেহেতু জনগণ জুলাই আগস্টের মধ্যে একটা আন্দোলনের মধ্যে এইসব বিপ্লবের মাধ্যমে শরিক হয়েছিল, সেটা আগামী দিনও এটা একটা যে তারা যে 2014 সালে 18 সালে 24 সালে ভোট দিতে পারেনি, আগামী দিনের নির্বাচনটা তারা সুন্দর দেখতে চায় এবং এটা একটা নিরপেক্ষ নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন এবং যারা আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, তাই সেই স্লোগানের মধ্যেই জনগণ যারা আবর্তিত আছে। তা আমি আশা করব আমাদের বর্তমানে এখানে চট্টগ্রাম মহানগরে 4টি কনস্টিটিউয়েন্সি আছে, ইনশাআল্লাহ 4টি কনস্টিটিউয়েন্সি এখানে 4টা বিএনপি পক্ষে যাবো বলে আমি মনে করি। চাঁদাবাজি বা বিভিন্ন অভিযোগ চলে আসে সেই জায়গায় এই ধরনের অভিযোগ যাতে চট্টগ্রাম মহানগর ছাত্রদল যুবদল তাদের কাছে বা স্বেচ্ছাসেবক দল তাদের মাধ্যমে যাতে না হয়, ওই ধরনের কৌশল আপনার আছে কিনা বা তারা তাদের সাথে আপনার সার্বক্ষণ যোগাযোগ রাখছেন কিনা, তাদেরকে কঠোর অবস্থান থাকতে বলছেন কিনা? না, আমরা সবসময় তো মাদার সংগঠন হিসেবে আমরা তো তাদেরকে গাইডলাইন দিচ্ছি। অবশ্যই আপনারাই তো দিবেন, আমরা গাইডলাইন। তা আমরা আশা করি এখন তারা যারা ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল বা কৃষক দল বা ইউনিয়ন শ্রমিক দল বা মহিলা দল ওলামা দল আছে, এখানে আমি মনে করি যার যার অবস্থান থেকে তাকে সক্রিয় থাকতে হবে এবং এমন কোনো কাজ আমরা করতে পারবো না যে কাজের জন্য আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে। আমরা যেটা আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব যেটা বারবারই বলেছেন,
আমাদেরকে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। তা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের সৈনিক। তো জিয়া রহমান আদর্শের সৈনিক হিসেবে সেই আদর্শগুলিকে আমাদের লালন এবং ধারণ করতে হবে। দলের সংগঠনের সুসংগঠিত করার ফাঁকে আপনারা চট্টগ্রাম উন্নয়ন নিয়ে সমস্যা নিয়ে কাজ করছেন কিনা জনাব এরশাদুল? যেখানে মাদকদ্রব্য উৎপত্তিস্থল সেখানে আমাদেরকে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে হবে। হয়তো মাদকদ্রব্য এমন এক জিনিস আমাদের ইয়াং জেনারেশনকে শেষ করে দিচ্ছে। আমাদের নতুন প্রজন্ম যারা আছেন, নতুন প্রজন্ম প্রথমে মাদক ব্যবহার করবে, তারপর চাঁদাবাজি থাকবে, কোন খারাপ, এগুলোতে যায়। প্রথম খারাপ কাজ কিন্তু মাদক। তো এই মাদক দ্রব্যের কথা বলেছি, তো ব্যাটারি চালিত রিক্সার কথা। আচ্ছা, এটা তো বড় একটা সমস্যা। এটা ব্যাটারি চালিত রিক্সার সব বড় সমস্যা হচ্ছে তারা ইলেকট্রিসিটি বিনা পয়সায় কিন্তু বিনা ইলেকট্রিসিটি নিচ্ছে, এবং কতগুলি ইলেকট্রিসিটি আমাদের কনজিউম করতেছে। এগুলি তো আমাদের তো এমনি শর্টেজ আছে। তো সুতরাং ব্যাটারি চালিত রিক্সা আর অ্যাক্সিডেন্ট হচ্ছে, বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে। তারপরে আমরা কিশোর গ্যাংয়ের কথা বলেছি। কিশোর গ্যাং আমাদের সন্তান, এরা তো বাইরের কেউ না, এরা তো আমাদের সন্তান। এরা তো যেভাবে মানে হয়ে যাচ্ছে, বেপরোয়া হয়ে যাচ্ছে, বিভিন্ন তারা কিশোর গ্যাং করে যেভাবে বিভিন্ন ধরনের অন্যায় কাজ করে যাচ্ছে, এবং এগুলিকে তো কোনো অবস্থাতে আমি মনে করি আমাদের এই নতুন প্রজন্মকে এগুলিকে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, যেন কিশোর গ্যাং আখ্যায়িত হবে। কেন তারা একটা ভালো স্টুডেন্ট হিসেবে আখ্যায়িত হওয়া উচিত, তাদেরকে ওই পরিবেশ করে যাওয়া উচিত। কারণ এরা কিশোরগঞ্জে যত বেশি সদস্য সংখ্যা বাড়বে তত বেশি সামাজিক সমস্যা সৃষ্টি হবে। সুতরাং তাদেরকে কিভাবে লেখাপড়ার দিকে, স্কুল কলেজের দিকে ধাবিত হবে সেটাই আমাদেরকে দেখতে হবে। এবং এটা আমি মনে করি সেটার জন্য শুধু কিশোরগঞ্জকে দায়ী করলে হবে না, এটা সমাজও দায়ী আছে, আমরা অভিভাবকরাও দায়ী আছি। এবং আমি মনে করি আমাদের এটা অভিভাবক, সমাজ এগুলিকে কঠোর হস্তে দমন করতে হবে। জি, তো পাশাপাশি দেখা যাচ্ছে যে তাইলে তো আপনারা রাজনীতিকে শক্তিশালী করার পাশাপাশি সমাজ নিয়েও চিন্তা ভাবনা করবেন। অবশ্যই আমরা সমাজের বাইরে তো না, আমরা উই আর সোশ্যাল এলিমেন্ট। আমরা সমাজ থেকে, তো সমাজ কলুষিত হলে আমরা তো এটার কলুষিত গন্ধ, দুর্গন্ধ আমাদেরকে নিতে হবে। সুতরাং সমাজ একটা সুন্দর সমাজ হোক, একটা দুর্গময় মুক্ত সমাজ হোক, যেন দুর্গন্ধ না থাকে। পাশাপাশি আপনি যে জেলা সমন্বয় সভার কথা বলছেন, এটা তো আপনারা যে আমন্ত্রণ পান, রেগুলার আমন্ত্রণ পান, সেই জায়গায় আপনাদেরকে এরকম ভূমিকা আপনারা রাখেন কিনা আইন শৃঙ্খলা নিয়ে, যাতে কোনো খারাপ বেগতিক না হয়? আমি কিন্তু একটা দুঃখজনক ঘটনা হচ্ছে, আজকেও বলেছি আমি ডে 1 থেকে, যখন জুলাই আগস্ট আন্দোলনের পরে প্রথম মিটিং হয়েছিল আমাদের জিওসি সাহেবের ওখানে, যিনি সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট, ওখানে আমি বলেছি এখানে বেআইনি অস্ত্র উদ্ধার করা উচিত। আজকেও বলেছি। তা ওনারা একটা 1 মাসে বোধহয় আজকে একটা হিসাব দিয়েছে 5টা অস্ত্র উদ্ধার হয়েছে। এটা নগণ্য। আমি বলেছি এটা তো এত বড় একটা মহানগরে যদি 5টা অস্ত্র উদ্ধার হয়, এতগুলো অস্ত্র যে আসলো, এগুলো গেল কোথায়? প্রশাসনের আর একটু সজাগ দৃষ্টি রাখা উচিত। এখানে কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে ইন্টেলিজেন্স ব্রাঞ্চকে, সরকার গোয়েন্দা বাহিনীকে সজাগ দৃষ্টি রাখতে হবে, এবং তারাই কিন্তু এবং এই যে অবৈধ অস্ত্র এগুলি যে উদ্ধার না হলে আগামী দিন নির্বাচন করা কঠিন হয়ে যাবে। কারণ ইলেকশনের আগে কিন্তু সব সন্ত্রাসীরা এইসব অবৈধ অস্ত্র নিয়ে মাঠে নামবে, তখন কিন্তু বিরাট একটা অরাজকতা সৃষ্টি হবে। সুতরাং অতি সত্বর এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ সরকারের নেওয়া উচিত বলে মনে করি। চট্টগ্রাম মহানগর বিএনপি চাঙ্গা করার জন্য প্রতিনিয়ত কাজ করছে, এবং চট্টগ্রামের সমস্যা সম্ভাবনা নিয়েও কাজ করছেন। সেই ব্যস্তম সময় থেকে এটিএন বাংলাকে সময় দিয়েছে। এটিএন বাংলার পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমিও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সাথে সাথে এটিএন বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি, এটিএন বাংলার দর্শক মণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি চট্টগ্রাম এক্সপ্রেস এটিএন বাংলা যেটা শুরু করেছেন, এটা চট্টগ্রামে কথা বলা হচ্ছে, চট্টগ্রামের সমস্যা নিয়ে কথা বলা হচ্ছে। সুতরাং এইখানে চট্টগ্রামবাসীর বিরাট একটা ভূমিকা আছে। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টগ্রাম এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিশেষ ইউনিট খ্যাত চট্টগ্রাম মহানগর বিএনপি
কোন পথে আছে, তারা নির্বাচনের জন্য কি প্রস্তুতি নিয়ে আছে এবং অঙ্গ সংগঠনগুলো ছাত্রদল যুবদল কোন পথে আছে, তারা কীভাবে হাঁটছে বা তারা কীভাবে যে তাদের রাজনীতিকে কাজে লাগাচ্ছে এবং তানের প্রতীককে তারা কীভাবে পরিচয় করে দিচ্ছে তা নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করেছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টলা এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ় মজবুত শক্তিতে অটুট HM স্টিল। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে, কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, খাও মাস্তিতে হারিয়ে যাও। কিশোয়ান মাফিন। এগিয়ে চলো, পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ় মজবুত শক্তিতে অটুট HM স্টিল। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা।